রামগঞ্জে বেগম জিয়ার আরোগ্য কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ৯ নং ভোলাকোট ওয়ার্ড কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহজাহান আখনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার, সাধারণ সম্পাদক। কাজে চলে যাওয়ার জন্য তারা আছে। আমরা আজকে এখানে যখন উপস্থিত হয়ে আপনাদের সামনে কথা বলতেছি, তখন আপনাদের আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে উনি ওনার মৃত্যুর প্রহর গুনছেন। আমরা আজকে সবাই ওনার জন্য দোয়া করি। উনির জীবন দশায় যত কাল ছিলেন উনি এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। উনি আপসহীন হিসেবে এই জন্য আছেন, যত অন্যায় অত্যাচার উনার সামনে এসেছে সকল অন্যায় অত্যাচারকে সামনে রেখে এই দেশের মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই সংগঠনের জন্য সারা দেশের মানুষ কাঁদছে, সারা বিশ্বের মানুষ কাঁদছে। বেগম খালেদা জিয়া কখনোই অহংকারী নেত্রী ছিলেন না। বেগম খালেদা জিয়া কখনোই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন নাই। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে তিনি যখন এদেশে দ্বিতীয়বার স্বাধীনতা ভোগের দেখেছিলেন, স্বচক্ষে দেখেছিলেন, 17 বছর ওনাকে যারা নির্যাতন করেছিলেন। এবং আমার মা সামনে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই দেখুন আজকের এই দম আমাদের দেশনেত্রী এবং আদর্শ নেত্রী বেগম খালেদার জন্য আজকে আপনারা এখানে কষ্ট করিয়েছেন মা বোনেরা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তিনি গভীর পর্যবেক্ষণে রয়েছেন ইয়া আল্লাহ, আইসিইউতে রয়েছেন ইয়া আল্লাহ। আল্লাহ, জানি না কার হায়াত কতদিন রয়েছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এমন একজন আপসহীন নেত্রী আমাদের রয়েছে যিনি কখনো দুশ্মন